স্কুল, কলেজ ও সম্প্রদায় ওয়ার্কশপ ও র্যালির আয়োজন করে। স্কুল, কলেজ ও সম্প্রদায় ওয়ার্কশপ ও র্যালির আয়োজন করে। দেখো, কোনো একটা পার্টিকুলার স্কুল করবে না, সমস্ত স্কুল। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটি প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। প্যারাগ্রাফটি হলো সেফ ড্রাইভ সেভ লাইফ। আমাদের জীবন খুব মূল্যবান, তাই প্রত্যেককে সাবধানে ড্রাইভিং করতে হবে এবং জীবনকে বাঁচিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে। এই রাইটিংটি ক্লাস 8, 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখো বন্ধুরা, এই প্যারাগ্রাফটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটি রাইটিং। এই রাইটিংটি প্যারাগ্রাফ হিসেবে পড়তে পারে, রিপোর্ট হিসেবে পড়তে পারে, নোটিশ হিসেবেও পড়তে পারে, কিন্তু আজকে আমি আলোচনা করব প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় টপিকটার উপর। এই রাইটিংটি ক্লাস 8, 9 এবং 10-এর জন্য ইম্পর্টেন্ট। এই যদি প্যারাগ্রাফটি পড়ে তোমাদের পরীক্ষাতে অবশ্যই হিন্টস দেওয়া থাকবে। তো হিন্টস যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, সেই পয়েন্টসের উপর ভিত্তি করে তোমাদেরকে পুরো প্যারাগ্রাফটি লিখতে হবে এবং 100 শব্দের মধ্যে লিখতে হবে। 10 নম্বর থাকবে, তার মানে মিনিমাম তোমরা 10টা সেন্টেন্স লিখতে পারো, বা যদি ম্যাক্সিমাম লেখো তাহলে কিন্তু 15টা সেন্টেন্স লিখতে হবে। বুঝতে পারলে না? আজকে আমি এই প্যারাগ্রাফটি আলোচনা করব, এখানে আমি 11টা সেন্টেন্স দিয়ে আলোচনা করব। মানে এই পুরো প্যারাগ্রাফটির একটা বেসিক থিম আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে ওই বেসিক ইনফরমেশনটা তোমাদের কাজে লাগতে পারে এবং ওই বেসিক থিমগুলো তোমরা যদি ভালো করে শোনো বা দেখো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই একটা ভালো অ্যাপ্রোপ্রিয়েট প্যারাগ্রাফ লিখতে পারবে। আমি শুধুমাত্র তোমাদের জন্য রাস্তাটা তৈরি করে দিচ্ছি, তোমরা সেই রাস্তায় চলবে এবং সেই রাস্তায় তুমি কি নিয়ে যাবে সঙ্গে, সেটা কিন্তু তোমার দায়িত্ব। সুতরাং তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। এখানে হিন্টস দেওয়া আছে, তো প্রথম আমি হিন্টস বা পয়েন্টগুলো আলোচনা করছি, তোমরা শোনো। রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস। বেপরোয়া চলাচল হচ্ছে কিসের? গাড়ি ঘোড়া, গাড়ি ছুটছে, বাইকও ছুটছে। ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্টস হেলমেটস। ড্রাইভাররা সিট বেল্ট পরছে না, যারা বাইক চালাচ্ছে তারা হেলমেট পরছে না। ব্রেকিং অফ ট্রাফিক রুলস। তারা ট্রাফিক রুল ভেঙে দিচ্ছে, যেখানে 50 কিলোমিটার বেগে যাওয়ার কথা সেখানে চালাচ্ছে 120, যেখানে 20-তে যাওয়ার কথা সেখানে চালাচ্ছে 80। ক্যাম্পেন ফর সেফ ড্রাইভ সেভ লাইফ। এবং একটা অভিযান চালানো হচ্ছে যাতে করে সকলের মধ্যে একটা সতর্কবার্তা, যাতে করে সকলের মধ্যে একটা সচেতনতা ভাব জেগে ওঠে। সেই অভিযানটা কি? সেফ ড্রাইভ সেফ লাইফ। অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং, এবং প্রশাসনের যে পর্যবেক্ষণ বা প্রশাসন কীভাবে পরিচালনা করছে, তথ্যাবধান করছে, সেই সম্পর্কে একটা পয়েন্ট দেওয়া আছে। তো এখানে যে আমি 11টা সেন্টেন্স আলোচনা করব, সেই সেন্টেন্সগুলো কিন্তু বাংলাতে লেখা আছে। ওই বাংলাগুলো ভালো করে বুঝবে, আর ওই বাংলাগুলোকে কীভাবে আমি ট্রান্সলেট করছি সেটাই তোমরা ভালো করে শিখে নেবে। কারণ তোমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতে যাও, দেখবে তোমরা 1 লাইনের বেশি লিখতে পারবে না। 1 লাইনটাই কমপ্লিট হবে না, একটা শব্দও তোমরা লিখতে পারবে না। কেন? কারণ ওই সম্পর্কে আমাদের নলেজটা কম আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ধরনের ভিডিও সত্যি ইউটিউবে প্রথম। আমি এমনি বলছি না, আমি সার্চ করে দেখেছি, টপ 10 বা টপ 15 ভিডিও আমি দেখেছি, পুরো এই ধরনের ভিডিও কোথাও নেই। সুতরাং এটা একটা ইনফরমেটিভ ভিডিও এবং একটা শিক্ষামূলক ভিডিও। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, কিছু না হলেও তোমরা শিখতে তো পারবেই, এটা আমার গ্যারান্টি আছে, কনফিডেন্স আছে। সুতরাং তোমরা ভালো করে শোনো, বাংলাগুলো ভালো করে শুনবে, মনে রাখবে, এবং তোমরা ভালো করে শোনার পর যদি তোমাদের মনে কোনো সেন্টেন্স আছে বাংলাতে, সেন্টেন্স যদি আসে, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা ডাইরেক্ট আমার ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। ফোন করে বলতে পারো কোথায় সমস্যা আছে, বা কী প্যারাগ্রাফ, কী রাইটিং, কী বাংলায় রচনা চাই, অবশ্যই বলবে। এই একটা নাম্বার, আর একটা নাম্বার দিচ্ছি তোমাদেরকে, যা সমস্যা আসবে ফোন করে বলবে, 9547275243।
এই দুটো নাম্বারে, তার মধ্যে প্রথমটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো, কিন্তু আমার মতে বলা হয় হোয়াটসঅ্যাপেতে একবার ফোন করে কথা বলে নেবে, তারপর হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো শুরু করছি। ভালো করে দেখো, তোমাদের শেখাতে এসেছি আমি, তোমরা ভালো করে শিখে নাও। আর বলে রাখছি, এই ধরনের ভিডিও ইউটিউবে একদম প্রথম ভিডিও। প্রথম হিন্টস ছিল রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস, গাড়ি এবং বাইকের বেপরোয়া চলাচল। এই হিন্টসটার ওপর লাইন শুরু হয়েছে, গাড়ি ও বাইকের বেপরোয়া চালনা অনেক দুর্ঘটনার কারণ হয়। এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করা কিন্তু মুখের কথা নয়। গাড়ি ও বাইকের বেপরোয়া চালনা অনেক দুর্ঘটনার কারণ হয়। কি চালনা করছে? বেপরোয়া চালনা। কিসের? গাড়ি ও বাইকের। তার মানে সাবজেক্ট কিন্তু এসে বেপরোয়া চালনা। বেপরোয়া চালনা ইংরেজি কি? রেকলেস ড্রাইভিং, RECKLESS, রেকলেস ড্রাইভিং, DRIVING, রেকলেস ড্রাইভিং। কিসের? গাড়ি ও বাইকের। আছে, তার মানে অফ বসবে, অফ। গাড়ি ইংরেজি কার্স, CARS, কার্স, অ্যান্ড বাইকস, BIKES। রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস অনেক দুর্ঘটনার কারণ হয়। কারণ মানে কি? কজ, তার মানে এখানে হবে কজেস, CAUSES, কজেস। কেন কজেস বসলো? এখানে সাবজেক্ট কিন্তু কার্স অ্যান্ড বাইকসটা মোটেই সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট রেকলেস ড্রাইভিংটা সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট মানে কি? সিঙ্গুলার ভার্ব কজেস। কী ঘটায়? অনেক দুর্ঘটনা। অনেক মানে কি? মেনি। কেন? কারণ দুর্ঘটনাকে তুমি কাউন্ট করতে পারবে, একটা, দুটো, তিনটে, চারটে। মেনি অ্যাক্সিডেন্টস, ACCIDENTS, মেনি অ্যাক্সিডেন্টস। স্টপ। দেখো, রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস কজেস মেনি অ্যাক্সিডেন্ট, অনেক দুর্ঘটনার কারণ হয়। বোঝাতে পারলাম না? 2 নম্বর সেন্টেন্স, চালকরা প্রায়ই সুরক্ষার নিয়ম উপেক্ষা করেন। চালকরা প্রায়ই সুরক্ষার নিয়ম উপেক্ষা করেন। বন্ধুরা, তোমরা জানো আমি অনলাইনে ফ্রি কোচিং দিয়ে থাকি। ইউটিউব, ফেসবুক পেজ বলো, ফেসবুক প্রোফাইল বলো, সেখানে আমি ফ্রি কোচিং দিয়ে থাকি। তোমরা যদি লাইভ ক্লাস চাও, প্রতি স্যাটারডে, এভরি স্যাটারডে আমি ফেসবুক প্রোফাইলেতে লাইভ ক্লাস করি। গ্রামার শেখাই, সেখানে শুধুমাত্র আমি গ্রামার শেখাই। তোমরা চাইলে ফেসবুক প্রোফাইলে যাবে, ফেসবুক প্রোফাইলে নাম আছে চন্দন মল্লিক। ফেসবুক প্রোফাইলে কী নাম আছে? চন্দন মল্লিক। দেখবে আমার প্রোফাইলে ছবি দেওয়া আছে, আমার ছবি দেওয়া আছে প্রোফাইলে। ওকে, চন্দন মল্লিক, আমার ডাক নাম সোনু, ব্যাকেটে সোনু দেওয়া আছে। এই নামেতে আমার প্রোফাইলটা খোলা আছে। তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, যাতে করে তোমরা স্যাটারডে লাইভ গ্রামার ক্লাসটা যাতে করে তোমরা মিস করতে না পারো। আর বন্ধুরা, এখানে যে আমি এই সমস্ত প্ল্যাটফর্মে যে ক্লাস করি, তার জন্য কোনো দাবি করি না তোমাদের কাছ থেকে। এরপরে তোমরা যদি আমার কাছে স্পেশাল কোচিং নিতে চাও, অবশ্যই এই দুটো নাম্বারে ফোন করবে। অনলাইনে কোচিং দিয়ে থাকি। আমার কাছে অনলাইনে একজন পড়ছে, শেয়ারা বাজার থেকে পড়ছে। তো অনলাইনে কোচিং নেওয়ার অনেক অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ বলে রাখি তোমাদেরকে, তোমরা ওই ক্লাসটা যদি তোমরা সেভ করে রাখো, তাহলে কিন্তু তোমরা বারবার দেখতে পাবে। এবং অনলাইনে হলে কী হবে? অনলাইনে হলে তোমাদেরকে বেশি খাটতে হবে না। ডাইরেক্ট তোমরা ফোনের সামনে থাকবে, আমি পড়াবো, এবং তোমরা কী করবে? তোমাদেরকে বেশি মানে তোমাদেরকে একদম হার্ড ওয়ার্ক বেশি করতে হবে না, স্মার্ট ওয়ার্ক আমি বেশি করাবো। এবং সম্পূর্ণ শেখানোর দায়িত্ব আমার সেখানে থাকে। তোমরা সেখানে ইংলিশ টেক্সট পড়তে পারো, ইংলিশ গ্রামার পড়তে পারো, ইংলিশ রাইটিং পড়তে পারো, যা খুশি করতে পারো। শুধু ইংলিশে ক্লাস দিয়ে থাকি। অনেকে বলে দাদা তুমি বাংলায় ক্লাস করো। না, আমি বাংলায় ক্লাস করি না, কিন্তু বাংলা লিখতে ভালো লাগে, তাই আমি রচনাগুলো লিখি। ওকে, তোমরা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এবং অনলাইনে সবচেয়ে বড় কথা কি, ওখানে তোমাদের যে বেতন, সেই বেতনটা কিন্তু খুব কম থাকে। একদম খুব সামান্য বেতন নিই আমি অনলাইনে যারা আমার কাছে পড়ে। তো অবশ্যই তোমরা ফোন করে দেখতে পারো। আর ফেসবুক পেজে আমার নাম আছে চন্দন মল্লিক। তোমরা চন্দন মল্লিকটা ফলো করবে। তোমরা সেখানে লাইভ ক্লাস প্রতি স্যাটারডে রাত 8টা থেকে বা 7:45 থেকে ক্লাস শুরু হয়। তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। ওকে, তো আজকের সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, চালকরা প্রায়ই সুরক্ষার নিয়ম উপেক্ষা করেন। সাবজেক্টকে, চালকরা সাবজেক্ট, ভার্বকে উপেক্ষা করেন ভার্ব, প্রায়ই সুরক্ষার নিয়ম। তাহলে প্রথমে সাবজেক্ট বসাচ্ছি। সাবজেক্টকে চালকরা মানে ড্রাইভার্স, DRIVERS, ড্রাইভার্স। উপেক্ষা করেন মানে কি? ইগনোর হতে পারে, নেগলেক্ট হতে পারে। তাহলে নেগলেক্ট করছি, NEGLECT, ড্রাইভার্স নেগলেক্ট। এবার দেখো একটা আছে প্রায়ই সুরক্ষা নিয়ম, তাহলে এখানে হবে ড্রাইভার্স
অফেন নেগলেক্ট, এখানে অফেনটা বসবে প্রথমে, OFTN, এটা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। ড্রাইভার্স অফেন নেগলেক্ট, কী উপেক্ষা করে? সুরক্ষা নিয়ম। সুরক্ষা নিয়ম মানে কি? সেফটি রুল, SAFETY, সেফটি রুলস, RULES, রুলস। থার্ড লাইন, এবং হিন্টস দেওয়া আছে ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্টস, হেলমেটস। যারা ড্রাইভার তারা সিট বেল্ট পরছে না, যারা বাইকার তারা হেলমেট পরছে না। এর উপর বাংলা লিখেছি আমি, অনেকেই সিট বেল্ট বা হেলমেট পরেন না। অনেকেই মানে কি? অনেক ড্রাইভাররা, অনেক বাইকাররা সিট বেল্ট বা হেলমেট পরে না। তো লিখছি, লেখাও। অনেকেই মানে কি? মেনি বসবে। প্রেজেন্ট টেন্সের ঘটনা এগুলো সব প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তাহলে মেনি ডু নট বসবে, পড়ে না, ডু নট। এবার পড়ার ইংরেজি হচ্ছে ওয়ার, WEAR, ওয়ার করতে পারো বা ইউজ করতে পারো। মেনি ডু নট ওয়ার বা ইউজ কি পড়ে না? সিট বেল্ট, SEAT, সিট বেল্ট, BELT, বেল্ট, সিট বেল্ট পড়ে না, সিট বেল্টস করে দেবে। অর কি পড়ে না? অর হেলমেটস, HEL, হেলমেটস, METS, স্টপ। মেনি ডু নট ওয়ার অর ইউজ সিট বেল্টস অর হেলমেটস, অনেকেই সিট বেল্ট পরে না, হেলমেট পরে না। ওকে, নেক্সট। পরের হিন্টস দেওয়া আছে ব্রেকিং অফ ট্রাফিক রুলস, অনেকেই ট্রাফিক রুল ভেঙে যায়। সবাই, প্রায় সবাই ট্রাফিক রুল কিন্তু ভেঙে যায়। তো তার উপর যে বাংলা সেন্টেন্সটা লিখেছি সেটা দেখো, সিগন্যাল ভাঙা এবং গতিসীমা অতিক্রম করার মতো ট্রাফিক নিয়ম ভাঙা ঝুঁকি বাড়ায়। সিগন্যাল ভাঙা একটা ট্রাফিক নিয়ম ভাঙা, গতিসীমা বাড়ানো এটাও কিন্তু ট্রাফিক রুল ভাঙা। এরকম ট্রাফিক নিয়ম ভাঙা ঝুঁকি বাড়িয়ে তোলে। তাহলে দেখো, ট্রাফিক নিয়ম ভাঙাটাকে প্রথমে লিখতে হবে। ট্রাফিক নিয়ম ভাঙা মানে কি? ব্রেকিং ট্রাফিক রুলস, তাহলে সেটা প্রথমে লিখছি ব্রেকিং, BREAKING, ব্রেকিং ট্রাফিক, TRAFFIC, ব্রেকিং ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম ভাঙা, ব্রেকিং ট্রাফিক রুলস নিয়ম ভাঙা। লাইক যেমন, কি কি আছে? যেমন, যেমন কি প্রথমটা দিয়ে আছে দেখো, সিগন্যাল ভাঙা। সিগন্যাল ভাঙা মানে কি? জাম্পিং সিগন্যাল, মানে সিগন্যাল অতিক্রম করে চলে যাওয়া। লাইক জাম্পিং, JUMPING, জাম্পিং সিগন্যালস, SIGNALS, জাম্পিং সিগন্যালস। আর একটি কী করে? গতিসীমা অতিক্রম করা। অ্যান্ড, এবং ওভার স্পিডিং, ওভার স্পিডিং, OVER, ওভার স্পিডিং, SPEEDING, অ্যান্ড ওভার স্পিডিং, ওভার স্পিডিং। হ্যাঁ, কী করে দেয়? আমাদের ঝুঁকি বাড়িয়ে তোলে। ঝুঁকি বাড়িয়ে তোলে মানে কি? ইনক্রিজেস। এবার দেখো ভালো করে শুনবে, ইনক্রিজেস, CREASES, ইনক্রিজেস, কী বাড়াই তোলে? ঝুঁকি। ঝুঁকি মানে কি? রিক্স, RISKS, রিক্স। এবার এখানে ভার্বটা ইনক্রিজেস হলো কেন? সাবজেক্ট কিন্তু ব্রেকিং ট্রাফিক রুলস, এইটা হচ্ছে সাবজেক্ট। ব্রেকিং ট্রাফিক রুলস সাবজেক্ট, সেগুলোর মধ্যে আছে জাম্পিং আছে, সিগন্যালস আছে, জাম্পিং সিগন্যালস অ্যান্ড ওভার স্পিডিং, তাই এখানে ইনক্রিজেস বসছে। বুঝতে পারলাম না? পারলাম না। নেক্সট পয়েন্টস, ক্যাম্পেন ফর সেফ ড্রাইভ সেভ লাইফ, মানে সেফ ড্রাইভ সেভ লাইফ, এইটা একটা প্রচার অভিযান শুরু করা। মানে এটা কে শুরু করবে? সরকার শুরু করবে। তার মানে এই বাংলাটা আমি লিখেছি দেখো, সরকার নিরাপদ চালান জীবন বাঁচান প্রচার শুরু করেছে সচেতনতা বাড়ানোর জন্য। অবশ্যই সরকারের দায়িত্ব, তার সাথে সাথে সাধারণ মানুষেরও এটা দায়িত্ব যে তাদের মানে সচেতন নাগরিকদের দায়িত্ব যাতে করে একটা প্রচার অভিযান চালানো যায় এবং যুবক যুবতীদের মধ্যে বা যারা ড্রাইভার বাইকার তাদের মধ্যে একটা সজাগ সচেতনতা বোধ জাগানো যায়, যাতে করে তারা গাড়ি চলাচল মানে স্পিডে না করে, এইটা তাদের মধ্যে বাড়ানো উচিত। তো বলা আছে সরকার নিরাপদ চালান জীবন বাঁচান প্রচার শুরু করেছে সচেতনতা বাড়ানোর জন্য। তাহলে কে শুরু করেছে? সরকার। তাহলে লিখে দাও গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এবার ভার্ব কথা দেখো, শুরু করেছে। শুরু করেছে মানে কি? শুরু করেছে মানে শুরু করিয়াছে, কিন্তু বর্তমানকালে শুরু করেছে কিন্তু তার ফলটা এখনও রয়েছে। তাহলে হবে হ্যাজ স্টার্টেড, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ স্টার্টেড, START, স্টার্টেড। কি শুরু করেছে? ক্যাম্পেন শুরু করেছে। কি ক্যাম্পেন? নিরাপদ চালান জীবন বাঁচান। স্টার্টেড দ্য ক্যাম্পেন, CAMPAIGN,
ক্যাম্পেইন, কি ক্যাম্পেইন শুরু করেছে? সেফ ড্রাইভ সেভ লাইফ, ওটা লিখতে হবে, সেফ ড্রাইভ কমা সেভ লাইফ। এই প্রচার অভিযান শুরু করেছে কি করতে? সচেতনতা বাড়াতে, সচেতনতা বাড়ানোর জন্য। তাহলে টু রেজ, RAISE, টু রেজ অ্যাওয়ারনেস, AWARENESS। স্টপ। দেখো কি বললাম, কি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, ভালো করে শোনো। সরকার নিরাপদ চালান জীবন বাঁচান প্রচার শুরু করেছে সচেতনতা বাড়ানোর জন্য। শুরু করেছে মানে কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? শুরু করেছে, তার ফলটা রয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, শুরু করেছে, দ্য ক্যাম্পেন অভিযান, সেফ ড্রাইভ সেফ লাইফ টু রেজ অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানোর জন্য। বুঝতে পারলাম? নেক্সট পরের লাইনে বলা আছে, এটি মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলতে ও নিরাপদ থাকতে শেখায়। এটি মানুষকে কী করতে শেখায়? ট্রাফিক নিয়ম মেনে চলতে। কোনটা বলো তো? ওই যে প্রচার অভিযানটা, ওটা ট্রাফিক নিয়ম মেনে চলতে এবং নিরাপদ থাকতে শেখায়। তাহলে এটা মানে কি? ইট। ভার্ব কোনটা? শেখাই। এই যে শেখাইটা ভার্ব, তার মানে টিচেস। প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তাহলে ইটের পরে ইএস যোগ হবে, টিচেস। ইট টিচেস কাকে শেখায়? মানুষদেরকে শেখায়, মানুষকে শেখায়, তার মানে পিউপিল। পিউপিলকে শেখায়, কী হতে শেখায়? নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে চলতে মানে কি? টু ফলো করতে। টু ফলো, FOLLOW, টু ফলো ট্রাফিক রুলস, TRAFFIC, টু ফলো ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম মেনে চলতে শেখায়, অ্যান্ড নিরাপদে থাকতে শেখায়। নিরাপদে থাকতে মানে কি? অ্যান্ড স্টে সেফ, STAY, স্টে সেফ, SAFE, সেফ, এবং নিরাপদে থাকতে শেখায়। তাহলে কি হলো ভালো করে দেখে নাও। এখানে বলা হয়েছিল এটি মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলতে এবং নিরাপদ থাকতে শেখায়। তার মানে কি? ইট, এটা শেখায় মানে কি? টিচার্স কাকে শেখায়? পিউপিলকে শেখায়। কি করতে? টু ফলো করতে। কি ফলো করতে? ট্রাফিক রুল ফলো করতে এবং নিরাপদ থাকতে শেখায়। এই তো ব্যাপার। এইগুলো কোনো ব্যাপার নয়, এইগুলো সহজ ব্যাপার। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই দুটো নাম্বারে। প্রথমটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, এবং আমি তোমাদের শেখানোর জন্য প্রস্তুত আছি, আগ্রহ আছি। কারণ আমার একটাই লক্ষ্য, টিচিং প্রফেশনটা হচ্ছে আমার বিখ্যাত একটা লক্ষ্য, এবং আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে শেখাতে। তার মানে কি? একটাই উপায়ে শেখাতে পারবো, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যম। তাই আমি তোমাদেরকে অনলাইনে খুব কম খরচে, যারা খুব দূর দিগন্ত থেকে দেখছে আমার ভিডিও, যেখানে টিউশনির অত ভালো ব্যবস্থা নাই, কিন্তু শেখার আগ্রহ থাকে ছেলেদের, তাদেরকে শেখাতে চাই। তাদেরকে একদম মিনিমাম, তোমরা টাকা পয়সা নিয়ে একদম ভাববে না, তোমরা শুধু জয়েন হয়ে যাও। ওকে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তোমাদেরকে আমি পড়াবো, গ্রুপ করে নাও তোমরা 10-12টা ছেলের, আমি তোমাদের অনলাইনে পড়াবো। ওকে, নেক্সট লাইন, স্কুল কলেজ ও সম্প্রদায় ওয়ার্কশপ ও র্যালির আয়োজন করে। স্কুল কলেজ ও সম্প্রদায় ওয়ার্কশপ ও র্যালির আয়োজন করে। দেখো, কোনো একটা পার্টিকুলার স্কুল করবে না, সমস্ত স্কুলকে দলবদ্ধভাবে করতে হবে। মানে অঞ্চল ভিত্তিক স্কুলগুলো আলাদা আলাদা দিনে করবে, কিন্তু একটা স্কুল করলে হয়তো মানুষের দৃষ্টি আকর্ষণ হবে না। অনেক মানে প্রত্যেকটা স্কুল যদি সম্মিলিতভাবে করে, বা প্রত্যেকটা স্কুল যদি একটা পার্টিকুলার ডে বেছে নেয়, সেই অনুযায়ী যদি করে, তাহলে প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা ভাব জেগে উঠবে। এবং কলেজেও একই ব্যাপার, সম্প্রদায় একই ব্যাপার, তারা ওয়ার্কশপ করবে ও র্যালির আয়োজন করবে। তাহলে এইগুলো হচ্ছে সাবজেক্ট, স্কুল কলেজ অ্যান্ড সম্প্রদায়। তাহলে হবে স্কুলস, SCHOOLS, স্কুলস পুরালে বসবে সব, কলেজেস, COLLEGES, কলেজেস, অ্যান্ড সম্প্রদায় মানে কি? অ্যান্ড কমিউনিটিজ, COMMUNITIES, স্কুলস কলেজেস অ্যান্ড কমিউনিটিজ। আয়োজন করে ইংরাজি অর্গানাইজ, তাহলে হবে অর্গানাইজ, ORGANIZD, অর্গানাইজ। কী আয়োজন করে? ওয়ার্কশপস আর র্যালি, ওয়ার্কশপস, SHOPS, ওয়ার্কশপস অ্যান্ড র্যালিজ, RALLIES। স্টপ। তাহলে কী ব্যাপারটা হলো? স্কুলস কলেজেস অ্যান্ড কমিউনিটিজ অর্গানাইজ ওয়ার্কশপস অ্যান্ড র্যালিজ। তারা ওয়ার্কশপের আয়োজন করছে এবং র্যালি করে কী করে? প্রচার করবে। ওয়ার্কশপ করে কী করে? মানুষের সচেতনতা জাগিয়ে তুলবে, তাই না? নেক্সট,
তারপরে হিন্টস দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং, মানে কি প্রশাসনের পক্ষ থেকে কি পর্যবেক্ষণ করা হচ্ছে, মানে প্রশাসনের পর্যবেক্ষণ। সেন্টেন্স বলা আছে পুলিশ এবং ট্রাফিক কর্মীরা রাস্তা কঠোরভাবে নজরদারি করেন। পুলিশ এবং ট্রাফিক কর্মীরা রাস্তা কঠোরভাবে নজরদারি করেন। এটা খুব ভালো সেন্টেন্স কিন্তু একটা। তাহলে পুলিশ ও ট্রাফিক কর্মীরা এটা সাবজেক্ট, তাহলে যে পুলিশ POLICE পুলিশ, অ্যান্ড ট্রাফিক কর্মীরা মানে কি ট্রাফিক অফিসিয়ালস TRAFFIC ট্রাফিক অফিসিয়ালস, OFF অফিসার্সই করে দেবে OFFICERS। হ্যাঁ, পুলিশ অ্যান্ড ট্রাফিক অফিসার্স নজরদারি করে মানে কি এই তো মনিটর, এটা মনিটর ভার্ব করে দেবে MONITOR মনিটর। কোথায় মনিটর করে? রাস্তা মানে রোডস, ROADS রোডস। কঠোরভাবে মানে কি স্ট্রিক্টলি করবে STRICTLY স্ট্রিক্টলি। তাহলে পুলিশ অ্যান্ড ট্রাফিক অফিসার্স মনিটর রোডস স্ট্রিক্টলি। পুলিশেরা এবং ট্রাফিকে যে সমস্ত সদস্যরা বা কর্মীরা আছে তারা খুব কঠোরভাবে নজরদারি চালায়, কোথায় কিছু হচ্ছে কি হচ্ছে না এরকম নজরদারি চালায়। নেক্সট লাইন, আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয় দুর্ঘটনা রোধে। দুর্ঘটনা রোধ করতে যারা আইন লঙ্ঘন করে তাদের উপর ফাইন করা হয়। তার মানে ফাইনটা করছে কে? পুলিশেরা করছে। তাহলে এটা লিখতে পারা যায় এভাবে, পুলিশ POLICE পুলিশ, ফাইন FIN ফাইন, পুলিশ ফাইন করে কাদেরকে? আইন ভঙ্গকারীদের, তার মানে রুল ব্রেকার্স, আইন ভঙ্গকারীদের। তাহলে পুলিশ ফাইন দ্য রুল ব্রেকার্স, RULE রুল, ছোট্ট হাইপেন ব্রেকার্স করে দেবে BREAKERS রুল ব্রেকার্স। পুলিশ ফাইন দ্য রুল ব্রেকার্স কী করতে? দুর্ঘটনা রোধ করতে, টু প্রিভেন্ট PREVENT টু প্রিভেন্ট, কী রোধ করতে? অ্যাক্সিডেন্ট ACCIDENT অ্যাক্সিডেন্ট রোধ করতে, স্টপ দেবে। পুলিশ ফাইন দ্য রুল ব্রেকার্স টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট রোধ করতে তাদেরকে জরিমানা করা হয়। এই সেন্টেন্সটা কিন্তু বলা নাই এইভাবে, এই সেন্টেন্সটা বলা আছে প্যাসিভ ভয়েসে বলা আছে যে আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়। আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয় কী করতে? দুর্ঘটনা রোধ করতে। এইটা কিন্তু আমি অ্যাক্টিভ ভয়েসে ইংলিশটা করেছি, তোমরা দেখে নাও, আমি তারপর আবার দেখাচ্ছি কীভাবে হলো জিনিসটা। এই সেন্টেন্সটা হলো পুলিশ ফাইন দ্য রুল ব্রেকার্স টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। অথবা তোমরা লিখতে পারো দ্য রুল ব্রেকার্স, দ্য, এবার যে বাংলাটা আছে তার বাংলা ট্রান্সলেশন করছি, দ্য রুল ব্রেকার্স BEBREAKERS দ্য রুল ব্রেকার্স আর ফাইন করা হয়। দ্য রুল ব্রেকার্স আর ফাইন্ড কী করতে? টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট, টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট ACCIDENT স্টপ। তাহলে কী হলো ইংলিশটা ভালো করে শোনো, দ্য রুল ব্রেকার্স রুল বা আইন ভঙ্গকারীদের আর ফাইন করা হয় টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট রোধ করতে তাদেরকে ফাইন করা হয়। এইটার বাংলাটা হচ্ছে যেটা লেখা আছে, আর উপরেটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা, অ্যাক্টিভ ভয়েসে করছি, পুলিশ ফাইন রুল ব্রেকার্স টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট, এই দুটো সেন্টেন্স হবে। ওকে, নেক্সট পরের সেন্টেন্স, সবার দায়িত্বশীল আচরণে সড়ক নিরাপদ হয়। সবার দায়িত্বশীল আচরণে সড়ক নিরাপদ হয়। প্রথমে যেটা বাংলা দিয়ে আছে তার ইংলিশ করছি, সবার দায়িত্বশীল আচরণে সড়ক নিরাপদ হয়। তাহলে কী নিরাপদ হয়? সড়ক নিরাপদ হয়। সড়ক মানে কি? রাস্তা। তাহলে তখন হবে রোডস, ROADS রোডস আর সেফ, রোডস আর সেফ, SAFE সেফ মানে সড়ক নিরাপদ হয়। সকলের বা সবার দায়িত্বশীল আচরণে মানে কি? আচরণের দ্বারা। তাহলে হুইথ এভরি ওয়ান্স মানে সবার আছে না, এভরি ওয়ান্স EVERYONE এভরি ওয়ান্স। দায়িত্বশীল মানে রেসপন্সিবল, RES রেসপন্সিবল বিহেভিয়ার, BEHAVIOUR স্টপ। রোডস আর সেফ, ভালো করে জিনিসটা শোনো,
যেটা বাংলা লেখা আছে তার বাংলাটা করে ইংলিশটা করেছি, রোডস আর সেফ, রোডসরা হয় নিরাপদ উইথ এভরিওয়ানস রেসপন্সিবল বিহেভিয়ার, সকলের দায়িত্বশীল ব্যবহারে, সকলের দায়িত্বশীল ব্যবহারে রাস্তা নিরাপদ হয়। এরপরে এই সেন্টেন্সটাকে আলাদাভাবে লেখা যেতে পারে, কেমনভাবে বলো তো, রাস্তার নিরাপদ নির্ভর করে সকলের দায়িত্বশীল আচরণের ওপর। হ্যাঁ, তা তখন হবে ইংলিশটা রোডস, না তখন হবে সড়ক নিরাপদ, মানে তখন হবে রাস্তা নিরাপদ মানে সেফ রোডস, সেফ SAF সেফ রোডস ROADS সেফ রোডস, নিরাপদ রাস্তা, নির্ভর করে মানে ডিপেন্ড DEPEND ডিপেন্ড কিসের উপর, অন, এবার যেমন আছে অন এভরিওয়ানস রেসপন্সিবল বিহেভিয়ার, অন এভরি ওয়ান অ্যাপোস্ট্রফি এস এভরিওয়ানস রেসপন্সিবল বিহেভিয়ার BEHAVIOUR স্টপ। দুটো করে সেন্টেন্স হলো, দেখলে বোঝালাম তোমাদেরকে। সেফ রোডস ডিপেন্ড অন এভরিওয়ানস রেসপন্সিবল বিহেভিয়ার। 10টা সেন্টেন্স কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আর একটা দেবো লাস্ট 11। আসুন নিরাপদ চালিয়ে জীবন রক্ষা করি। আসুন মানে কি, লেটাস, তাহলে আসুন নিরাপদ চালিয়ে জীবন রক্ষা করি তার মানে কি, লেটাস, আসুন আপনারা নিরাপদ চালিয়ে জীবন রক্ষা করি, নিরাপদ চালাই, লেটাস ড্রাইভ DRIV ড্রাইভ সেফলি SAFELY ড্রাইভ সেফলি, অ্যান্ড আর কি করি, জীবন রক্ষা করি মানে কি, অ্যান্ড প্রোটেক্ট লাইফ, প্রোটেক্ট লাইফ স্টপ। লেটাস চলো বা আসুন, ড্রাইভ সেফলি নিরাপদে গাড়ি চালাই, অ্যান্ড প্রোটেক্ট লাইফ আর জীবন রক্ষা করি। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।